আমি তো ভাতে মাছে বাঙালি। আমি যে আগে ভাত খুঁজি যে কোথায় ভাত আছে আমি খাবো। হয় কি আমার নিজের দেশে আমার থাকতে খুব ভালো লাগে। মানে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। তো আমি যখন নিজের দেশের বাইরে গিয়ে অন্য কোনো দেশে যাই, আমার মনটা দেশে পড়ে থাকে সবসময়। মানে আমার খুব হোমসিক লাগে। আমি সর্বোচ্চ ১ সপ্তাহ হয়তো কাজের জন্য যেভাবে যাওয়া হয় থাকতে পারি। এরপর ভালো লাগে না। তো ওই জায়গাতে যখন দেখি যে আমাদের দেশীয় মানুষগুলো যদি কোথাও গিয়ে পাই দেশের বাইরে, এত আপন লাগে মনে হয় যে ইনি তো আমার মানে আরে পাশের বাসার মানুষ। মানে খুব আপন লাগে। সে যেই হোক না কেন বাংলাদেশী মানুষ এই কথা শুনলেই ভালো লাগে। একটা অন্য রকমের ওই যে থাকে না যে আপন ব্যাপারটা কাজ করে। তো ওই জিনিসটা অলওয়েজ ফিল করা হয় দেশের বাইরে গেলে। আর এছাড়া আমার আরেকটা প্রবলেম হয় যে আমি তো ভাতে মাছে বাঙালি। আমি যে আগে ভাত খুঁজি যে কোথায় ভাত আছে আমি খাবো। এবং আমি নেমে আগে সবাইকে জিজ্ঞেস করি যে ভাই একটু দেখেন না আমার জন্য একটু বাংলা খাবারের ব্যবস্থা করা যায় কিনা। তো আমি যে দেশেই যাই না কেন আমি একদম আমার নিজের দেশটাকে সাথে করে নিয়ে যাই মনে হয়। তো আমি ভাবে অন্য জায়গায় যে অন্যরকম করে থাকতে পারি না। আমার দেশের বাইরে ওরকম টানে না আসলে। আমার নিজের দেশ খুব ভালো লাগে। এটাই বললাম যে আমি কোথাও গেলে কাজের জন্য যাই, ঘুরতে ভালো লাগে। সুন্দর জায়গায় গেলে তো ডেফিনিটলি সুন্দর একটা ভালো ফিল কাজ করে। একটু মেয়ে মানুষ যেহেতু একটু ছবি-টবি তুলি, একটু সুন্দর জায়গায় যাই। এটা একটু অন্যরকম ভালো লাগাটা কাজ করে। কিন্তু স্পেশাল যদি বলা হয় তাহলে আমার নিজের দেশই ভালো লাগে। আমি নিজের দেশে যেখানে যাই না কেন অন্যরকম শান্তি কাজ করে। অনেক আর্টিস্ট তো দেশের বাইরে সেটেল হচ্ছে। মানে অনেককে আমি চলে যাচ্ছি দেশের বাইরে। তো ফেয়ার পাইলেও কি এরকম টার্গেট নিয়ে এসে দেশের বাইরে চলে যাবেন নাকি মানে ভাই এখন এই ডিসিশন তো দিতে পারবো না। বাট আমি আমার দেশকে খুব ভালোবাসি। আমি চাই যেখানে আমি জন্মিয়েছি সেখানে যাতে আমার মৃত্যুবরণ হয়। এবং নিজের দেশে যে অবস্থা থাকি না কেন, এখানে অন্যরকম ভালোবাসা, ভালো লাগাটা কাজ করে। তো নিজের দেশেই থাকতে চাই আল্টিমেটলি। আর এত এত কষ্ট করে কাজ করছি মানুষের জন্য সম্মান অর্জন করতে চাচ্ছি। এই সম্মানটাকে আঁকড়ে ধরে আসলে আমাদের দেশের মানুষের কাছে বেঁচে থাকতে চাই।